বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরএসএস ডিজিটাল কমিউনিকেশনের পক্ষ থেকে আমি রিপন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব হাউ টু রিকভার এ ডিসেবলড ফাইবার অ্যাকাউন্ট, অর্থাৎ কিভাবে আমরা একটি নিষ্ক্রিয় ফাইবার অ্যাকাউন্ট পুনরুদ্ধার করব। বন্ধুরা, আমি আমার অ্যাকাউন্টটি নিজে থেকেই নিষ্ক্রিয় করে দিয়েছিলাম, কারণ এতদিন আমি অন্য একটি অ্যাকাউন্ট ব্যবহার করছিলাম। আর আপনারা অবশ্যই জানেন যে ফাইবার অথবা যে কোনো মার্কেট প্লেসে আমরা একের অধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারি না, আর এই কারণেই আমি আমার অ্যাকাউন্টটি ডিসেবল করে দিয়েছিলাম। আপনাদের ক্ষেত্রে এরকম হতে পারে যে কোনো ভুলের কারণে অথবা কোনো রুলস অমান্য করার কারণে ফাইবার থেকে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দিতে পারে। তো আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহ যোগাবেন, যেন আমি আগ্রহ নিয়ে আপনাদেরকে আরও ভালো কিছু শেখাতে পারি। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে লগ ইন করে জানিয়ে দেবেন। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ব্যানারের ঠিক ডান পাশে ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের বাটন পেয়ে যাবেন। বাটনে ক্লিক করলেই অটোমেটিক্যালি পেজ ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাব। তো আমরা জানলাম একটা ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে বারবার একই লেখা শো করতেছে, ইউর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারিলি ডিসেবলড, উই সেন্ট ইউ অ্যান ইমেল এক্সপ্লেনিং হোয়াট হ্যাপেন্ড। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে, যা ঘটেছে তা ব্যাখ্যা করে আমরা আপনাকে একটি ইমেল পাঠিয়েছি। তো আমাকে ফাইবার থেকে একটি ইমেল পাঠিয়েছিল, আমি ইমেলটি ওপেন করছি। এটাই হচ্ছে সেই ইমেল। এখানে ওরা বলছে, ইয়োর অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবলড অ্যাজ পার ইয়োর রিকোয়েস্ট, ইয়োর ফাইবার অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবলড, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স অর কনসার্নস প্লিজ কন্ট্যাক্ট আস, উই উইশ ইউ বেস্ট অফ লাক মুভিং ফরওয়ার্ড। আপনার অনুরোধ অনুযায়ী আপনার ফাইবার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য শুভকামনা জানাই। যেহেতু আমাকে আমার ফাইবার অ্যাকাউন্টটি পুনরায় ফেরত পেতে হবে, সেহেতু আমি ফাইবার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করব। ফাইবার সাপোর্ট টিমের ইমেল অ্যাড্রেস হচ্ছে support@fiber.com। তো আমি ফাইবার সাপোর্টে আমার সমস্যার কথা উল্লেখ করে একটা ইমেল করব। আমি অলরেডি এখানে একটি ইমেল লিখে ফেলেছি, এই যে টুতে দেখেন ফাইবার সাপোর্টের ইমেল অ্যাড্রেসটি দিয়েছি support@fiber.com এবং সাবজেক্টে রেখেছি রিকোয়ার্ড রিস্টোরেশন অফ মাই ফাইবার অ্যাকাউন্ট। এখানে আমি লিখেছি, হ্যালো ফাইবার, be informed that I accidentally deleted my account, but again I want to get my account back because this account only carries my identity and I am concerned with all kinds of social media through the same mail. This account is very important to me. Please consider giving my account back. I promise I will not use any other account except this one. মূল কথা হচ্ছে, আপনাকে আপনার সঠিক সমস্যাটি ফাইবার সাপোর্ট টিমের কাছে তুলে ধরতে হবে। সাপোর্ট টিম যদি আপনার প্রকৃত সমস্যার কথা বুঝতে সক্ষম হয় তবে অবশ্যই আপনাকে হেল্প করবে। যে মেল অ্যাড্রেস ব্যবহার করে আপনার ফাইবার অ্যাকাউন্টটি খোলা হয়েছিল, অবশ্যই সেই অ্যাড্রেস থেকে আপনাকে ইমেলটি পাঠাতে হবে এবং ইমেল পাঠানোর পর আপনাকে অপেক্ষা করতে হবে। তো আমি সেন্ডে ক্লিক করলাম এবং আমার মেলটি সেন্ড করে দিলাম। ইমেল পাঠানোর পর আপনাকে অপেক্ষা করতে হবে। যেহেতু আমি অনেক আগেই ইমেলটি পাঠিয়েছি, ফাইবার আমাকে পরপর দুটি ইমেল পাঠিয়েছে। আমি ইমেল দুটি ওপেন করে রেখেছি। এটা হচ্ছে প্রথম ইমেল। এখানে ওরা বলছে, থ্যাংক ইউ ফর রিচিং আউট
to Fiverr. Be assured you are in good hands and we are working hard in order to support in the best way. Usually takes us about 12 hours to get back to you. Please accept our apologies in advance for any reply that exceeds this time frame as we are experiencing excessive demand. এখানে ওরা বলছে যে 12 ঘন্টার মধ্যে আমরা আপনার কাছে ফিরে আসব। যে কোনো কারণে এই সময়সীমা অতিক্রম করার জন্য আমরা আগে থেকে ক্ষমা প্রার্থী। এবং এখানে একটা টিকিট নাম্বার অর্থাৎ সাপোর্ট নাম্বার প্রদান করেছে। এটি হচ্ছে সেই নাম্বার এবং বলেছে তাড়াতাড়ি আমার সাথে ওরা যোগাযোগ করবে। আর দ্বিতীয় ইমেলটি হচ্ছে এটা। প্রথম ইমেলটি পাঠানোর 14 মিনিট পর এই দ্বিতীয় ইমেলটি ওরা পাঠিয়েছে। সাবজেক্ট দেখেই আমরা বুঝতে পারছি ভিতরের বিষয়বস্তু কি হতে পারে। ইয়োর ফাইবার অ্যাকাউন্ট হ্যাজ বিন রিস্টোরড, মানে আমার ফাইবার অ্যাকাউন্টটি রিস্টোর হয়ে গিয়েছে। এই যে দিস ইজ অ্যান অটোমেটেড মেসেজ টু লেট ইউ নো দ্যাট উই রিঅ্যাক্টিভেটেড ইয়োর ফাইবার অ্যাকাউন্ট। উই আর গ্ল্যাড টু হ্যাভ ইউ back as part of our vibrant community. For more information, please review our terms of service. If you have any questions, please contact us. তার মানে ফাইবার সাপোর্ট টিম আমার অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভেট করে দিয়েছে। তো আমি আমার ফাইবার অ্যাকাউন্টটিতে পুনরায় লগ ইন করব। এখান থেকে আমি ফাইবারে যাব, সাইন ইন, এখানে ইমেল অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড। আমাদের যে পাসওয়ার্ডটি দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটি দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি দিলাম এবং কন্টিনিউতে ক্লিক করব। দেখি আসলেই আমার অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভেট হয়েছে কিনা। এই যে দেখেন আমার অ্যাকাউন্টটি কিন্তু রিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে। পূর্বে অ্যাকাউন্টটি যেরকম ছিল ঠিক একই রকমভাবে আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখানে আমরা যদি গিগসে ঢুকি, আমার আগে 7টি গিগ অ্যাক্টিভ অবস্থায় ছিল, এখনও 7টি গিগ অ্যাক্টিভ অবস্থায় আছে। তার মানে সম্পূর্ণ পূর্বের অবস্থায় আমি কিন্তু অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভেট করে ফেলেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই পরিস্থিতিতে আপনারা কিভাবে আপনাদের অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভেট করবেন। খুবই সিম্পল একটা বিষয়। ফাইবার সাপোর্ট টিমের সহযোগিতায় খুব সহজে আমরা ডিসেবল অ্যাকাউন্ট পুনরায় রিঅ্যাক্টিভেট করে ফেললাম। আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখব। সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।